সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এই বিজ্ঞপ্তিটি আগেও প্রকাশিত হয়েছিল। সিভিল সার্জনের কার্যালয় শেরপুর একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত 8/5/2025 খ্রিস্টাব্দ তারিখে। তো তার আগে আমি বরাবরই যেটি বলে থাকি, আমার এই আপডেট জব সার্কুলার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি। সিভিল সার্জনের কার্যালয় শেরপুর একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা শূন্য পদে রাজস্ব খাতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে http://cssherpur.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে আহ্বান করেছে। তো তাদের যে পদের নাম, শূন্য পদের সংখ্যা, জাতীয় বেতন স্কেল 2015, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখন দেখুন, 1 নম্বরে রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর। শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে 3টি, গ্রেড 13, 11,000 টু 26,590। এখানে দেখুন বিজ্ঞানে স্নাতক লাগবে তাদের, যে শিক্ষাগত যোগ্যতা। এরপরে আরও অন্যান্য সবগুলো আমি পড়ব না। 2 নম্বরে রয়েছে পরিসংখ্যানবিদ। শূন্য পদের সংখ্যা রয়েছে 2টি, গ্রেড 14, 10,200 টু 24,680। এখানে পরিসংখ্যান, গণিত, অর্থনীতিতে স্নাতক লাগবে। এরপরে ক্রমিক 3-এ রয়েছে স্টোর কিপার। শূন্য পদের সংখ্যা রয়েছে 6টি, গ্রেড 16, 9,300 টু 22,490 বেতন স্কেল। এটিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। এরপরে দেখুন ক্রমিক 4-এ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। শূন্য পদের সংখ্যা 1টি, 16তম গ্রেড, 9,300 টু 22,490। এখানেও শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক লাগবে। এছাড়াও কম্পিউটারের গতি বাংলা এবং ইংরেজিতে 20 শব্দ করে লাগবে। এরপরে দেখুন ক্রমিক 5-এ রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদ, স্বাস্থ্য সহকারী। সিভিল সার্জন বলতেই আমরা এটি বুঝি। এরপরে সেখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 75টি, অনেকগুলো পদের সংখ্যা। 16তম গ্রেড, 9,300 টু 22,490। এখানে উচ্চ মাধ্যমিক পাস লাগবে। ভালো করে খেয়াল করবেন, এই পদটি কিন্তু শেরপুর জেলার সমস্ত উপজেলার যে ইউনিয়ন রয়েছে ওয়ার্ড ভিত্তিক এই নিয়োগটি হয়ে থাকে। প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়নে আবার রয়েছে যে ওয়ার্ডগুলো 10টা 11টা করে, সেই ওয়ার্ড ভিত্তিক নিয়োগ এটি সম্পন্ন হয়ে থাকে। 6 নম্বরে রয়েছে ড্রাইভার। শূন্য পদের সংখ্যা রয়েছে 3টি, 16তম গ্রেড, 9,300 টু 22,490। এখানে 8ম শ্রেণী পাস লাগবে। এরপরে 7 নম্বর সর্বশেষ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। শূন্য পদের সংখ্যা রয়েছে 1টি, 19তম গ্রেড, 18,500 টু 20,570 টাকা। এখানে শূন্য পদের সংখ্যা সব মিলিয়ে দেখুন 7 ক্যাটাগরির শূন্য পদের সংখ্যা রয়েছে সর্বমোট 91টি, অর্থাৎ তারা 7 ক্যাটাগরির 91টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হলো, সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র শেরপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। ওয়ার্ডের উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড হতে এই পদটি পূরণ করা হবে। এরপরে দেখুন 2 নম্বর স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস শেরপুর ও শেরপুর জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে। আমি আগেই বলেছি যে স্বাস্থ্য সহকারী পদটি গুরুত্বপূর্ণ। সকল উপজেলা, সেখান থেকে আবার ইউনিয়ন এবং ইউনিয়নের আন্ডারে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতেই কিন্তু এই স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ হয়ে থাকে। এখন দেখুন যে শর্তাবলী রয়েছে, এই অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের নাগরিক ও শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, এটি শর্ত 1। বয়স সীমার ক্ষেত্রে আবেদনকারী বয়স 3/6/2025 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর যে বিষয়গুলো রয়েছে আমি সবগুলো বিষয় পড়ব না, স্কিপ করে যাব।
যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনারা বিষয়গুলো বুঝতে পারেন এবং আপনারা সুন্দরভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের কাঙ্ক্ষিত পদে আবেদন করতে পারেন। তো দেখুন, এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ রয়েছে 13 নম্বর দেখুন, পৌরসভার স্থায়ী বাসিন্দাদের দেখুন, পৌরসভার স্থায়ী বাসিন্দা প্রার্থীরা স্বাস্থ্য সহকারীর ব্যতীত অন্য পদে আবেদন করিতে পারিবেন। এরপর 14 নম্বর, স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের পুরাতন জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের জন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, তবে আবেদনে উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দাকে যোগ্য প্রার্থী হিসেবে পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হিসেবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে। দেখুন, স্বাস্থ্য সহকারী 15 নম্বর রয়েছে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিতে সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার কর্মকর্তা কার্যালয়ে নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে পাওয়া যাবে। এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ রয়েছে দেখুন, আগ্রহী প্রার্থীগণ http://sherpur.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন। আবেদন ফর্ম পূরণ শুরুর তারিখ হলো 14/5/2025 তারিখ সকাল 10 ঘটিকায়, অর্থাৎ আজকেই আবেদন শুরু হয়েছে সকাল 10 ঘটিকা হতে, আজকেই 14 তারিখ আমরা জানি। এরপরে দেখুন, আবেদনের শেষ তারিখ 3/6/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5 ঘটিকা, অর্থাৎ 3 জুন আবেদন শেষ হবে। উক্ত সময়সীমার মধ্যে যারা আবেদন করতে পারবেন তারা পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আবেদনের শুরুর তারিখ 14/5 আজকেই শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে হলো 3/6/2025 তারিখ বিকাল 5 ঘটিকায়। তো আপনাদেরকে আবেদনের একটু ওয়েবসাইটে গিয়ে দেখে আসবো, যে কোনো ব্রাউজারে গিয়ে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন http://sherpur.teletalk.com.bd ওয়েবসাইটে ইন্টারফেস করবেন, এরকম একটি ইন্টারফেস পাবেন। তারপরে আপনারা দেখবেন ওপরে অ্যাডভার্টিসমেন্ট অর্থাৎ বিজ্ঞপ্তি রয়েছে, নিচে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন 7 ক্যাটাগরির যে পদ সেগুলো দেখাবে। আপনারা যে পছন্দ মতো যে পদে আবেদন করবেন সেখানে বামে টিক দিবেন, যেমন হেলথ অ্যাসিস্ট্যান্ট, নেক্সটে ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস পাবেন। নেক্সট নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন, এরকম আবেদন ফর্ম পাবেন। আপনারা ধীরে সুস্থে সুন্দরভাবে বাংলায় প্রার্থীর নাম, ইংরেজিতে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম সবগুলো সুন্দরভাবে পূরণ করে শিক্ষাগত যোগ্যতা দিয়ে নিচে ভেরিফিকেশন কোড রয়েছে, এটি পূরণ করে টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এরপরে আপনারা পরবর্তী পেজে নিয়ে যাবে এবং সেখানে ছবি সিগনেচার দিয়ে আপনারা আবেদনটি শেষ করবেন এবং আবেদনটি ডাউনলোড করে রাখবেন যত পরবর্তীতে কোনো কাজে লাগে। তো ভিউয়ার্স, এরপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো পরীক্ষার ফির যে বিষয়টি রয়েছে সেটি হলো, আমরা জানি এখানে 1 থেকে 6 নম্বর পদে রয়েছে 13 থেকে 16তম গ্রেড, সেহেতু অবশ্যই আমরা জানি সরকারি পরিপত্র অনুযায়ী 112 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। 1 থেকে 6 ক্রমিক গ্রেড, 13 থেকে 16তম গ্রেড রয়েছে। এরপরে দেখুন 7 নম্বর ক্রমিক রয়েছে 19তম গ্রেডের একটি পদ, সেখানে 56 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। এই তো মোটামুটি আর সকল পদের ক্ষেত্রেই অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 56 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। তার বিষয়গুলো আমি সেগুলো স্কিপ করে যাচ্ছি, পড়ছি না। আপনারা বুঝতে সমস্যা হলে ভিডিওতে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ